স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শ্যামলী দাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ এইমাত্র সম্পন্ন হয়েছে। আজ সকাল 7:30 থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল 4:30 পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে প্রত্যেক কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হবে। সিলেট 1 আসন বিএনপি ও জামায়াতে ইসলামের প্রার্থীরা সকালে ভোট দিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করেন। সকাল 7:30টার দিকে নগরীর শিবগঞ্জের স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। ভোটাধিকার প্রয়োগ করে তিনি বলেন, প্রশাসন অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে, সার্বিক পরিবেশ সন্তোষজনক বলে তিনি আশা করে বলেন, সারা দেশে একটি সুন্দর নির্বাচন হবে। সকাল 9:40 নগরীর কিনব্রিজ সংলগ্ন সারদা স্মৃতি হল কেন্দ্রে ভোট দেন বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। ভোট দিয়ে তিনি নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি আরো বলেন, আল্লাহর অশেষ রহমতে দেশের মানুষ আবার সংবিধান স্বীকৃত ভোটাধিকার চর্চার সুযোগ পেয়েছে। এই ভোটের মাধ্যমে রাষ্ট্রের উপর জনগণের মালিকানা পুনঃপ্রতিষ্ঠিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এদিকে সিলেট 2 আসনে নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিশ্বনাথ উপজেলার 3 প্রার্থী। সকালে বিশ্বনাথ উপজেলার রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে 2 পুত্রকে সাথে নিয়ে প্রথমবারের মতো নিজের ভোট দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লুনা। ভোটাধিকার প্রয়োগ করে নিজের প্রতিক্রিয়ার জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে তিনি বলেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি। সিলেট 4 আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী আরিফুল হক চৌধুরী ভোট দিয়েছেন। তিনি গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের পূর্ব গুরুকচি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট প্রদান করেন। ভোট প্রদানকালে তিনি বলেন, এখনো পর্যন্ত পরিবেশ সুন্দর, আশা করছি সুষ্ঠুভাবেই ভোট সম্পন্ন হবে। এদিকে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয় মৌলভীবাজারে। ভোট গ্রহণ শুরুর আগে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় ভোটারদের। বিশেষ করে সকালে মধ্যবয়সী ও বয়স্ক ভোটাররা সংখ্যা ছিল অনেক বেশি। বেলা বাড়ার সাথে সাথে সকল বয়সী ভোটাররা দলে দলে কেন্দ্রে আসেন। নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। প্রতিটি কেন্দ্রে নির্দিষ্ট দূরত্বে প্রার্থীদের নিজস্ব বুথ রয়েছে। জেলার 4টি আসনে 554টি ভোট কেন্দ্রের 3105টি ভোট কক্ষে একযোগে ভোট গ্রহণ করা হয়। প্রতিটি কেন্দ্রের ভেতরে ও বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকায় দীর্ঘদিন পর নিজের ভোট নিজে দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন ভোটাররা। কোথাও কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হবিগঞ্জের 4টি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল 7:30 থেকে 4টি আসনের 647টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকে কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে 4টি আসনে 24 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার, বিজিবি, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তায় কাজ করছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরফিন জানান, এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে ভোটারদের উপস্থিতি ও সার্বিক পরিবেশ নিয়ে বলছিলেন আমাদের হবিগঞ্জ জেলা সংবাদদাতা। আমি এখন আছি আজমেরীগঞ্জের শিবপাশা ইউনিয়নের যশকেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যে খুব উপচে পড়া ভিড়। এই সেন্টারটিতে 2411 জন ভোটার। ইতিমধ্যে 11টা বাজে ইতিমধ্যে প্রায় 40% ভোটার কাস্ট হয়ে গেছে। আমরা কিছুক্ষণ পূর্বে এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার যিনি দায়িত্বে আছেন ওনার সাথে আমরা কথা বলেছিলাম। উনি যেমনটি জানিয়েছেন বাংলাদেশ বেতারকে যে এ পর্যন্ত প্রায় 900-র উপর কাস্ট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছেন যে এখানে মহিলারা সারিবদ্ধভাবে ওনারা এখানে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। এখানে এই সেন্টারটিতে 4টি বুথ স্থাপন করা হয়েছে। এখানে 2টি মহিলা বুথ এবং 2টি পুরুষ বুথ। এখানে খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বিশেষ করে এই গ্রামের এই মহিলারা এখানে ভোটাধিকার প্রয়োগ করছেন। এই যে একজন আমরা দেখতে পাচ্ছি একজন বয়স্ক মহিলা, ওনারা খুবই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ওনারা অত্যন্ত আগ্রহের সহিত ভোট দিচ্ছেন। বিশেষ করে পুরুষদের তুলনায় মহিলাদের দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। আমরা
নির্বাচন উপলক্ষে সিলেট মহানগর পুলিশের এক নির্দেশনায় বলা হয়েছে, কোনো নির্দিষ্ট নির্বাচনী এলাকার ভোটার অন্য কোনো নির্বাচনী এলাকার কোনো ভোটকেন্দ্রের আশেপাশে ঘোরাফেরা করতে পারবেন না। কোনো ভোটারকে অন্য কোনো নির্বাচনী এলাকার ভোটকেন্দ্রের আশেপাশে পাওয়া গেলে তার বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। কোনো ভোটারকে ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া এবং ভয়ভীতি প্রদর্শনের তথ্য প্রমাণ পাওয়া গেলে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা। ভোট দেওয়ার পর ভোটকেন্দ্রের আশেপাশে না থাকার জন্য ভোটারদেরকে অনুরোধও জানানো হয়েছে। নির্বাচনকালীন সার্বক্ষণিক নাগরিক সুরক্ষা পেতে সিলেট মহানগর পুলিশের জরুরি সেবা জিনিয়া অ্যাপ ব্যবহার করে অথবা হটলাইন নম্বর 0133991172 সরাসরি ফোন করা যাবে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 29 এবং সূর্য অস্ত যাবে 5টা 44। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।